সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা যেটা মাধ্যমিকের 2024 সালের কোশ্চেন, এর মান হচ্ছে 3+2, 5 মার্কের একটা কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা দেখে নেওয়া যাক। বলছে ইউক্যারিওটিক হবে এখানে তো, ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সমূহের নাম একটি সারণীর সাহায্যে লেখো, অর্থাৎ একটি চার্টের মাধ্যমে দেখাতে হবে ক্রোমোজোম কি কি রাসায়নিক উপাদান দিয়ে তৈরি। এবং দ্বিতীয় পার্ট কি বলছে, যখন কোনো কোষ চক্রের বিভিন্ন সময়ে বিভাজনের উপর নিয়ন্ত্রণ হারায়, অর্থাৎ কোষ চক্রের সময় বিভাজন হওয়ার নিয়ন্ত্রণ যখন হারায় তখন কি ঘটতে পারে কোষের, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, আমাদের প্রথম পার্টের আনসারটা দেখে নেওয়া যাক। কি বলছে, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের একটা চার্টের মাধ্যমে দেখাও। বলছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের 90% হলো কি ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোমের যে ম্যাক্সিমাম পার্টটাই থাকে 90% কি ডিএনএ নিয়ে তৈরি, ডিএনএ আর হিস্টোন প্রোটিন নিয়ে তৈরি, হিস্টোন প্রোটিন। তাহলে বাকি 10% কি থাকে, বাকি 10% হলো আরএনএ ও নন হিস্টোন প্রোটিন। ঠিক আছে, তাহলে 90% আমাদের কি হলো ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, আর বাকি 10% হচ্ছে আরএনএ ও নন হিস্টোন প্রোটিন। আচ্ছা, এবার হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সারণীর সাথে দেখানো হলো চার্টের মাধ্যমে। ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদানকে 3 ভাগে ভাগ করলাম আমরা। 3টে মূলত উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, দ্বিতীয় হচ্ছে প্রোটিন, আর থার্ড হচ্ছে কিছু কিছু কি থাকে, ধাতব আয়ন থাকে। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের মধ্যে কি কি থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে। আচ্ছা, ডিএনএ এর যদি তোমাদের এখানে পরীক্ষায় পড়েছিল সারণীর সাহায্যে দেখাও, অর্থাৎ চার্টের মাধ্যমে আমি দেখানো হলো। যদি তোমাদের এই কোশ্চেনটাই 5 মার্কের আসে, তাহলে এই ডিএনএ আরএনএ হিস্টোন প্রোটিন এর পুরো একটু করে ডিটেলস লিখতে হবে। যেহেতু তোমাদের শুধু দেখাতে বলেছে সারণীর সাথে দেখাও, তাহলে আমি আর দেখাচ্ছি না, এটা লিখলে 3 মার্কস এনাফ। তবুও আমি আলোচনা করে দিচ্ছি। ডিএনএটা কি জিনিস, ডিএনএ এর ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ ডিএনএ এবার কি কি নিয়ে গঠিত, ডিএনএ তে দুটো নাইট্রোজেন বেস থাকে, একটা কি কি, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। এবার পিউরিনের মধ্যে কি থাকে, অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে থাকে থাইমিন ও সাইটোসিন। হলো, তাছাড়াও কি নিয়ে থাকে, কিছু ফসফরিক অ্যাসিড থাকে, ফসফরিক অ্যাসিডের সংকেতটা কি, H3PO4, কিছু নাইট্রোজেন বেস তো বললাম, কিছু ডিঅক্সিরাইবো শর্করা থাকে। আচ্ছা, ডিএনএ গেল। এবার হচ্ছে কি আরএনএ। ডিএনএটা হচ্ছে দ্বিতন্ত্রী মডেল, অর্থাৎ ডাবল লেয়ার থাকবে। আর আরএনএ কি হচ্ছে, আরএনএ হচ্ছে একতন্ত্রী। আরএনএ তো সেম, কিছু ফসফরিক অ্যাসিড থাকবে। এবার এতেও কিছু কি থাকে, নাইট্রোজেন বেস থাকে। এই নাইট্রোজেন বেস পিউরিন পিরিমিডিন। পিউরিনে কি থাকে, অ্যাডেনিন গুয়ানিন। আর পিরিমিডিনে এর ক্ষেত্রে ডিএনএ থেকে একটা চেঞ্জ থাকে, এখানে কি থাকে, থাইমিন আর ইউরাসিল। সাইটোসিন থাকবে আর ইউরাসিল থাকবে। ঠিক আছে, ডিএনএ তে কি ছিল, পিরিমিডিনে কি ছিল, থাইমিন আর সাইটোসিন। এখানে থাকবে থাইমিনের জায়গায় কি থাকবে, ইউরাসিল। ব্যাস, আর চেঞ্জ এই দুটোই। তাহলে ডিএনএ হয়ে গেল, আরএনএ হয়ে গেল। আচ্ছা, এবার আসা যাক প্রোটিনের ক্ষেত্রে। প্রোটিন কি কি থাকে, প্রোটিনের প্রথম থাকে হিস্টোন প্রোটিন। আচ্ছা, হিস্টোন প্রোটিনের প্রকৃতিটা কিরকম, হিস্টোন প্রোটিনের মধ্যে হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষারীয়, অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় বেস, ক্ষার। এর টেস্টটা হচ্ছে ক্ষার। আর নন হিস্টোনে কি থাকে, ওটা আম্লিক, অ্যাসিড যেটাকে বলা হয়। আচ্ছা, হিস্টোন প্রোটিনে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে, যেমন হিস্টিডিন থাকে, আর্জিনিন থাকে, লাইসিন থাকে, এই কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড থাকে এই সব জাতীয়। এবার ক্রোমোজোমের মোট প্রোটিনের কি হয়, 60% প্রোটিন এটাই হিস্টোন। ঠিক আছে, এই যে এমনিতে 90% থাকে হিস্টোন প্রোটিন আর ডিএনএ, 60% হচ্ছে প্রোটিন থাকে। এবার প্রোটিনের মধ্যে কি কি থাকে, এই 5 প্রকার আছে এটি। একটা হচ্ছে H1, H2B, H1, H2B, H2C, H2A একটা। আচ্ছা, H1 হলো, H2A, H2B, H3, H4, এই 5টা প্রোটিন থাকে হিস্টোন প্রোটিনের মধ্যে। হয়ে গেল, এই সবগুলো মিলে কি তৈরি হয়, এটা হচ্ছে কি হিস্টোন প্রোটিন। আচ্ছা, এবার আসা যাক নন হিস্টোন। নন হিস্টোনটা কি বললাম, এটা হচ্ছে আম্লিক, অর্থাৎ কি অ্যাসিডিক, অ্যাসিড বেসড। আচ্ছা, এতে কি থাকে সাধারণত, ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, কিছু জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। আচ্ছা, হয়ে গেল। এবার শেষের উপাদানটা কি হচ্ছে, কিছু ধাতব আয়ন। ধাতব আয়ন কি কি থাকতে পারে, Ca+2 অর্থাৎ কি ক্যালসিয়াম, Fe+3 লোহা, ম্যাগনেসিয়াম+2 প্রভৃতি এইসব ধাতব থাকে। তাহলে এই ছিল তোমাদের কি ইউক্যারিওটিক কোষের
ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। এটা 3 মার্কসের ছিল, 5 মার্ক যদি থাকে তাহলে ডিটেলস লিখতে হবে, যদি 3 মার্কসেরই পড়ে তাহলে ডিটেলস লেখার কোনো দরকার নেই। এবার সেকেন্ড পার্টে আসা যাক। কি বলছিল, যখন কোনো কোষ চক্রের কি হয়, বিভিন্ন ধাপে বিভাজনের উপর নিয়ন্ত্রণ যখন হারিয়ে যায়, যখন কোষ কি হয়, আমাদের কি হয়, আমাদের দেহে তো প্রচুর কোষ থাকে, কোষগুলো তো বিভাজন হয়ে তো নতুন কোষের সৃষ্টি হবে। লক্ষ লক্ষ কোষ আমাদের শরীরে কিভাবে থাকে, একটা কোষ বিভাজিত হয়ে আবার নতুন দুটো কোষ সৃষ্টি করলো, আবার সেই কোষগুলো আবার ভেঙে ভেঙে কি হয়, আবার কোষ সৃষ্টি করলো। এই যে বলছে, যখন কোষগুলা বিভাজনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেয়, অর্থাৎ কোষ বিভাজন এতই হতে থাকে যে স্টপ হওয়ার কোনো গল্প থাকে না, তখন কি হবে, যখন কোষ নিয়ন্ত্রণ হারিয়ে দেবে বিভাজনের সময়, তখন কি হবে। দেখো কি বলছে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, অর্থাৎ কোষ বিভাজন চলতেই আছে, কোনো কন্ট্রোল নেই কোষ বিভাজনের, কি হবে, একটা মানুষের শরীরে কোষ যখন বিভাজন হতেই থাকবে কোনো একটা কোষের মধ্যে, তাহলে কি হবে, কোষ হারিয়ে গেলে কি হবে, কোনো একটা জায়গায় কি হবে, টিউমার হবে বা গাঁট তৈরি হতে পারে। টিউমার কি, কোনো শরীরে একটা কোনো অংশ জায়গায় ফুলে গেল হয়তো, ওই ফুলে গিয়ে সেখানে কি হয়, কোষ বিভাজন এত হয়েছে ওটা ফুলে একটা টিউমারের সৃষ্টি হয়ে গেছে। তাহলে কি হলো, প্রচুর কোষ বিভাজন হতে, তাহলে কি হবে, টিউমারের সৃষ্টি হতে পারে, গাঁট সৃষ্টি হতে পারে। এক নম্বর পয়েন্ট, ঠিক আছে। 2 নম্বর কি হচ্ছে, ক্যান্সার হতে পারে, ক্যান্সার সৃষ্টির প্রবণতা। কোষ যদি দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে বিভাজিত হতে থাকে, অর্থাৎ দীর্ঘদিন ধরে চলতেই আছে, বিভাজন হতেই আছে, কোনো কন্ট্রোল নেই, তখন সেই কোষের ক্যান্সার কোষে পরিণত হতে পারে এবং এটি দেহের অন্যান্য অংশ ছড়িয়ে পড়ে। অর্থাৎ ক্যান্সার জিনিসটা কি, ক্যান্সার বিভিন্ন রকমের হয়, ব্লাড ক্যান্সার হয়, টিউমার হয়, লিভারে ক্যান্সার হয়, আর কিছু হতে পারে। যখন কোনো শরীরে কোনো অঙ্গে ক্যান্সার হয়ে যায়, এই যে কোষগুলো বিভাজন হচ্ছে, কোষ বিভাজন হওয়ার ফলে কি হয়, এই পুরো ক্যান্সারটা কি হয়, পুরো দেহে ছড়িয়ে যেতে থাকে। দেহে ছড়িয়ে গেলে কি হবে, পুরো শরীরটাকে তো নষ্ট করে দেবে। তাহলে মানে কি, মানুষটা তার বেশি দিন বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। তাহলে কি কি ক্ষতি হলো, অনিয়ন্ত্রণ ভাবে কোষ বিভাজন হতে হলে কোথাও টিউমার সৃষ্টি হতে পারে বা গাঁট সৃষ্টি হতে পারে, যেটা বললাম। দ্বিতীয় কি হয়, ক্যান্সার সৃষ্টি হতে পারে। এটা ছিল 2 মার্কসের জন্য, দুটো পয়েন্ট দিলেই এনাফ, ব্যাস। তাহলে এই ছিল কি আমাদের কোষ বিভাজনের অনিয়ন্ত্রণের হার, কি কি ঘটনা ঘটতে পারে তা আলোচনা করলাম। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।